কোনো এক সময়ের কথা, সুন্দরবনের পশ্চিম দিকে একটি ঘরে টুনি ও তার দুই সন্তান বসবাস করত এবং সেই বনের পূর্ব দিকে একটি ঘরে বদমাস কাক বসবাস করত। সেই কাকটির নাম ছিল কালু কাক। সেই কালু কাক রোজ বনে যেত এবং ফল চুরি করত। একদিন সকালে টুনির দুই সন্তান তাদের উঠোনে লাফালাফি করছিল। ঠিক সে সময় কালু কাক একটা আম চুরি করে তাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কাকের পা ফসকে আমটি মাটিতে পড়ে যায় এবং আমটি নেওয়ার জন্য কাক নিচে নামলে তখন টুনির এক সন্তান তাকে বলে, কাক মামা, এই আমটা কোথায় পেলে? এই আম তো দেখতে অনেক সুন্দর লাগছে, আমাদের দাও না, আমরা দুজনে মিলে খাবো। ধুর, একটা আম কত কষ্ট করে নিয়ে আনলাম, আর তুমি বলছো আম খাবো? অতই যদি আম খাওয়ার ইচ্ছে হয়, তোমার মাকে বললো একটা আম গাছ কিনে আনে, লাগাবে, তাহলে আম হবে, তখন খেয়েও। আর এই কথা বলে কালু কাক তার আমটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। যেমন কথা তেমন কাজ। টুনির দুই সন্তানের মধ্যে এক সন্তান তার মাকে বলে যে, মা, আমাদের আম কিনে দাও, সবাই আম খাচ্ছে, কিন্তু তুমি তো আমাদের আম কিনে দিচ্ছ না। আমাদেরও খেতে অনেক ইচ্ছে হচ্ছে। আমরা তো অনেকই গরিব, আমাদের কাছে তো টাকাও নেই, আর এত দামি আম কি করে কিনে খাবো তোমরাই বলো। কিছুদিন পরে আমি কিনে এনে দেবো। না না, আমরা সব জানি না, আমাদের আম খেতে ইচ্ছে করছে, তুমি আমাদের আম কিনে এনে দাও, না হলে একটা আম গাছ কিনে আনো। ঠিক আছে, কাল না হয় একটি আম গাছ কিনে এনে দেবো, তারপরে আম হলে তোমরা খেও। আম গাছ নেবেন? আম গাছ, জাদুই আম গাছ। আজকে আম গাছ লাগাবেন আর কালকেই আম হবে এবং গাছও বড় হয়ে যাবে। এইসব কথা বলে খরগোশ তার আম গাছ বিক্রি করছিল। ঠিক সে সময় টুনি সেখানে আসে আর দেখে যে খরগোশ আম গাছ বিক্রি করছে। তাই সে বলে, কি জাদুই আম গাছ? যাই, এখান থেকে একটা আম গাছ কিনে নিই এবং বাগানে গিয়ে লাগিয়ে দেবো। আমার ছেলেরা তো আম খাবে বলছিল। তারপরে টুনি আম গাছ কিনে এনে তার বাগানে লাগিয়ে দেয় এবং তার সন্তানদের বলে যে, এই যে শোনোরা, তোমরা বলেছিলে না আম খাবে, আমি তোমাদের জন্য জাদুই আম গাছ এনেছি। এই আম গাছ আজকে লাগাবো আর কালকে বড় হয়ে আম ধরবে। আমরা ফের কালকে আসবো, চলো। পরের দিন সকালে টুনি ও তার সন্তানরা সে আম বাগানের কাছে আসে আর দেখে যে অনেক আম হয়েছে। তখন টুনি তার সন্তানদের বলে যে, তোমাদের বলেছিলাম না এই আম গাছ হলো জাদুই আম গাছ, একদিনের মধ্যে বড় হয়ে আম ধরবে। এই যে দেখো, তোমাদের জন্য আম ধরে গেছে। আমি আজ খুব খুশি। মা, গাছে তো অনেকই আম ধরেছে, আমাদের দুইজনকে একটা করে আম দাও, আমরা খাই। আমরা তো অনেক দিন ধরে আম খাইনি, দাও। টুনি তার সন্তানদের চাওয়া দেখে তার দুই সন্তানকে দুটো আম দিয়ে দেয় এবং তাদেরকে বলে যে, তোমাদের দুজনকে যে দুটো আম দিলাম ওগুলো খেয়ে নাও, আর কালকে আমি বাজারে গিয়ে বাকি আমগুলো বেচে আসবো, তাহলে আমাদের টাকাও হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে মা, আমরা এই দুটো আম দুজন খেয়ে নিচ্ছি, আর কাল তুমি এসে বাকি আমগুলো বাজারে বেচে দিও, তাহলে টাকা হলে আমাদেরই তো ভালো হবে, তাই না? পরের দিন সকালে টুনি তাদের বনে যাওয়ার আগে কালু কাক টুনিদের আম গাছের ওখানে চলে যায় এবং আম গাছে অনেক আম দেখে বলে যে, বাহ, এই গাছে তো অনেক সুস্বাদু আম, যাই আমগুলোকে খেয়ে নিয়ে। এই বলে কালু কাক এক এক করে আমগুলো খেতে শুরু করে এবং সব আম খেয়ে নেয় এবং খাওয়া হয়ে গেলে কালু কাক বলে যে, বাহ, আমগুলো তো বেশ সুন্দর, এত রসালো আম আমি তো কোনোদিনও খাইনি, আর আমগুলো বেশ মিষ্টিও ছিল। যাক, আমার পেট ভরে গেল। এই বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনি তার সন্তানদের বলে যে, আমি আম পাড়তে যাচ্ছি এবং সব আম পেড়ে বাজারে বেচে আসবো, তোমরা বাড়িতে ঠিক মতো থেও কিন্তু। ঠিক আছে মা, তুমি আমগুলোকে বেচে আসো, আমি আর ভাই একসাথেই বাড়িতে থাকছি। এই বলে টুনি তাদের আম গাছের কাছে আম পাড়তে যায় এবং সেখানে গিয়ে দেখে গাছে একটাও আম নেই। তাই টুনি কাঁদতে থাকে আর বলে যে, হায় ভগবান, এ কি হলো, আমাদের সব আমকে চুরি করে নিল। আমি কত আশা করে এই গাছটাকে লাগিয়েছিলাম আর ভাবলাম আম বেচলে আমাদের ঘরের সংসারের অভাবটা তো দূর হয়ে যাবে, কিন্তু গাছে তো একটাও আম নেই। এখন কি করব? বাড়িতে আমার সন্তানরা তো আমার জন্য অপেক্ষা করছে, যাই বাড়ির দিকেই যাই। টুনি তাড়াতাড়ি বাড়ি চলে গেলে তার সন্তানরা তাকে জিজ্ঞাসা করে যে, মা, এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আম বেচতে যাবে বলে, আর আম কই? আমাদের আম গাছের সব আমকে চুরি করে নিয়েছে,
এখন আমি কি করব তোমরাই বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, বেশি চিন্তা করো না, তুমি যাও ঈগল তান্ত্রিকের কাছে এবং জেনে আসো যে কে আমাদের আম গাছের আম চুরি করেছে, আর এবং তার শাস্তির ব্যবস্থা করে আসো। হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। যাই, তান্ত্রিক মশাইয়ের কাছ থেকে কোনো একটা উপায় জেনে আসি। তোমরা দুজন বাড়িতে থেকো, হ্যাঁ? ঈগল তান্ত্রিকের কাছে গিয়ে টুনি কাঁদতে কাঁদতে বলে যে, ঈগল তান্ত্রিক, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি একটা জাদুই আম গাছ লাগিয়েছিলাম, সেই আম গাছের আম সমস্ত চুরি করে নিয়েছে কে, আমি বুঝতেই পারছি না। আমি ভেবেছিলাম সেই আমগুলোকে বেচে আমি আমার সংসারটাকে আরো উন্নত করব, কিন্তু একটা আমও নিয়ে গেছে। আপনি কোনো উপায় বের করুন। টুনি, তুমি চুপো, আমি দেখছি কি করা যায়। ঈগল তান্ত্রিকের কথা শোনার পর টুনি চুপ করে এবং ঈগল তান্ত্রিক জাদু করে টুনিকে একটি গাছ উপহার দেয় আর বলে যে, টুনি, তোমাকে আমি এই জাদুই আম গাছটা দিলাম। এই আম গাছটি একদিনেই বড় হয়ে যাবে এবং আমও ধরবে, কিন্তু আমগুলো হবে পাথরের। আর যেই তোমার আম গাছের আম চুরি করে খাবে, তার দাঁত বা ঠোঁটই হোক ভেঙে যাবে সব। কোনো চিন্তা ছাড়াই এই আম গাছটি তোমার বাগানে লাগিয়ে দাও। ঈগল তান্ত্রিকের কথা মতো টুনি সেই গাছটিকে তার বাগানে গিয়ে লাগিয়ে দেয় এবং সেই গাছটি একাই বড় হয়ে যায় এবং তৎক্ষণাৎই আম ধরে ওঠে। তারপরে টুনি কিছুক্ষণ সেখান থেকে উড়ে তার বাড়ির দিকে চলে যায়। পরের দিন কালো কাক টুনিদের সেই বাগানে ফের আসে এবং দেখে যে একটা নতুন গাছ এবং আমও অনেক ধরেছে। তখন সেই কালো কাক বলে যে, কাল যখন এসেছিলাম তখন তো এখানে একটা গাছ দেখেছিলাম, আর আজকে দুটো গাছ, কি ব্যাপার? যাই হোক, আমও তো অনেক হয়েছে। যাই, একটা একটা করে আম খেয়ে নিই, কারণ আজকের আম আরও রসালো লাগছে। এই বলে কালু কাক আম খাওয়ার জন্য এগিয়ে যায় এবং আমে কয়েক ঠোকর মারতেই তার ঠোঁট ভেঙে যায় এবং তার যন্ত্রণায় কালু কাক চিৎকার করে বলতে থাকে যে, ওরে মারে মা, আমার ঠোঁট ভেঙে গেল! এ শক্ত আম কেন? কি যে গাছ লাগিয়েছে টুনি! ওরে মারে মা, এখান থেকে চলে যাই। এই বলে কালু কাক কাঁদতে কাঁদতে সেখান থেকে উড়ে পালায়। যেহেতু আম গাছটি ছিল জাদুর, তাই সেই আম গাছটি পুনরায় জাদুর মাধ্যমে অদৃশ্য হয়ে যায়।